কর্নেল ওলি জামাত ইসলামের সাথে গিয়া হয়েছে বলি। ইতিহাস সাক্ষী, ওনার বড় সাত জাগছিল প্রেসিডেন্ট হবে 11 দলীয় ঐক্য জোটের থেকে। এই যে মানুষের ক্ষমতার লোভে মানুষের ধ্বংস হয়। কর্নেল ওলি যদি বিএনপির সাথে থাকতো অন্তপক্ষে আজকে একটা সম্মান জাগাতে আসতে পারতো, বিএনপি তাকে অনেক সম্মান করত। কিন্তু উনি পোল্ট্রি মারল কি 11 দলীয় জোটের সাথে গেল, যা কি লাভটা হয়েছে, নিজে বলি হয়েছে, নিজের এলাকাতেই উনি বিতাড়িত হয়েছে। মানুষ অপেক্ষায় তাহে কখন মানুষের কোন জবাবটা দিতে হয়। সাধারণ জনগণের সাথে প্রতারণাটা এটা কিন্তু ঠিক না। দেখেন, ইতিহাস সাক্ষী, বাংলাদেশ বিএনপি থেকে অথবা আওয়ামী লীগ যে কোনো বড় দল থেকে একটা নেতা যাওয়া মানে একটা সমুদ্র থেকে এক গ্লাস পানি তুলে নেওয়া যেরকম, একটা নেতা এরকম। বিএনপিতে বড় বড় বর্ষীয় নেতা ছিল, একেএম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বিএনপি থেকে, এবং বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য জিয়াউর রহমানের সাথে একদম বিএনপিকে গড়ছে যেভাবে। একেএম বদরুদ্দোজা চৌধুরী, ওনার ছেলে ছিল মাহাবীর চৌধুরী, তারাও জনপ্রিয়তা ছিল। যখন বিএনপি থেকে চলে গেছে, নতুন রাজনীতি দল করছে, তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। এবং তৈমুর রহমান নারায়ণগঞ্জের ভালো একটা ব্যক্তি ছিল, বিএনপি থেকে গিয়ে নিজের দল করছে, কইরা আওয়ামী লীগের সাথে দামি নির্বাচন করছে, কাম হয়েছে না, এখন বিলীন হয়ে গেছে। নাজমুল হুদা, ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির মন্ত্রী ছিল, যোগাযোগ মন্ত্রী, বিএনপি থেকে গিয়ে নিজের দল করছে। এই দল ধীরে ধীরে উনি সর্বহারা মৃত্যুবরণ করছে, কিন্তু সাকসেস হইতে পারে নাই, জীবনের সংসদে যাইতে পারে নাই নিজের একটা দল কইরা। তো এই জন্য বলি, সর্বশেষ শাহজাহান বরিশালের আওয়ামী লীগের সমাজে গেছে। তো এই কইরা লাভ হয়েছে না। যদি অলি সাহেব নিজে থাকতো, সম্মানিত ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা ছিল এবং জিয়াউর রহমানের সহযোদ্ধা ছিল, এই দলটাতে চলে যাওয়া মানে ওনার জন্য দুর্ভাগ্য আছে। পাশাপাশি এখানে আরেকটা মামুনুল হক হেফাজতের, যিনি 11 দলীয় জোটে গেছেন, মামুনুল হক বিএনপিকে অনেক ভালোবাসতো, বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রতি অনেক সিম্পিতি ছিল, সবসময় একটা ঐক্যের দ্বারপ্রান্তে ছিল। কিন্তু হঠাৎ করে জামাত ইসলামের সাথে গিয়ে আজকে যদি মামুনুল হক বিএনপির সাথে থাকতো, জোটগতভাবে একটা আসন নিয়েও থাকতো, তারপরেও কিন্তু আজকে তার দলটার অস্তিত্ব থাকতো এবং একটা সাংবিধানিক পোস্ট অথবা সংসদে যাওয়ার মতন, দুইটা কথা বলার মতন একটা অস্তিত্ব থাকতো। কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এখন অনুরোধ করব, যারা ক্ষমতায় আসছেন অথবা যারা বিরোধী দলে আছেন, প্রত্যেকের সহযোগিতা করবেন, নাইলে বিনির্মাণের বাংলাদেশ বাস্তবায়ন হবে না। আগের মতন দোষারোপের রাজনীতি করেন না, যে মেকানিজম হয়েছে এই হয়েছে। আমরা জানি, হারলে প্রত্যেকটা রাজনৈতিক দল বয়কট করে এবং একে অপরকে দোষারোপ করে। এই দোষারোপের রাজনীতি থেকে আমরা বাড়িয়ে আসতে হবে, নতুন প্রজন্ম নতুন কিছু দেখতে চাই। ধন্যবাদ। একে অপরকে সহযোগিতা করবেন এবং শক্তিশালী বিরোধী দল হবেন। তারেক জিয়া যে রয়টারে বক্তব্য দিছে যে আমরা কারোর সাথে করব না, জোটবদ্ধভাবে আসবো না, আমরা সংখ্যাগরিষ্ঠভাবে বিরোধী দলকে আমাদের মন্ত্রিসভাতে আনবো না, ঐক্য সরকার গঠন করব না। বিরোধী দল, শক্ত বিরোধী দল থাকলে একটা দেশের কাঠামো সুন্দর হয়। বিরোধী দলরা যাতে তাদের অবস্থানে যদি তাহে, সরকার দলরা সঠিকভাবে দেশ পরিচালনা করব। এই প্রত্যাশায় রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।